কিছু খাওয়া দাওয়া নাই। মানুষের বাসার কালকে বন্যার দিন রাত্রে আসলাম, কাল সকালে আইসি, আমার বেরোর সব ছুটে গেছে গিয়ে ঘরে নাই কিছু, আর সব কিছু নেই। নদীর পানির ঢেউয়ে পুরো ড্রামটা বুতই পড়ে সব চাল ভিজে গেছে। এখন চাল ওই রকম শুকো দিছি, ওই যে শুকোইল ওই দিয়ে ভাত রাইন দেখাম। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বিপর্যস্ত পটুয়াখালী উপকূল। পানি নেমে যাওয়ায় স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন। বেশিরভাগ এলাকা এখনও যোগাযোগ বিচ্ছিন্ন, খাবার ও সুপেয় পানির তীব্র অভাব। ঠিকভাবে ত্রাণ বিতরণের দাবি জানাচ্ছেন লাখো মানুষ। আলম হোসেনের ছবিতে ইশতিয়াক ইমনের রিপোর্ট। শূন্য ভিটায় দাঁড়িয়েছিলেন এক রাতেই নিঃস্ব ব্যবসায়ী আবুল কালাম। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে তার কারখানা ও দোকান সবই লণ্ডভণ্ড। কিছুদিন আগে ৩ লাখ টাকা ঋণ করে এই কারখানা গড়েছিলেন তিনি। বহুত টাকার মাল ছিল আমার, সব নষ্ট গেছে, রাত্রেবেলা চুরি হয়ে গেছে মাল। এটার থেকে ছিলাম না, আমার থাকি কলাপাড়া, এই জায়গায় আমার দোকান ছিল। পটুয়াখালীর উপকূল জুড়ে এখন কালামের মতো হাজারো নিঃস্ব মানুষ। বেশিরভাগ বাড়িঘর দোকানপাট বিধ্বস্ত, ঘরে চাল নেই, চুলো জ্বালাবার উপায় নেই। কিছু খাওয়া দাওয়া নাই। মানুষের বাসার কালকে বন্যার দিন রাত্রে আসলাম, কাল সকালে আইসি, আমার বেরোর সব ছুটে গেছে গিয়ে ঘরে নাই কিছু, আর সব কিছু নেই। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের মুজিব কলোনির বাসিন্দারা। 400 ঘরের মধ্যে 350ই ক্ষতিগ্রস্ত। নাজুক বেড়িবাঁধ ভেঙে 2 দফায় তলিয়ে গেছে তাদের বাড়িঘর। কল ডুবে গেছে, ওই কলে গুন্ডি নিয়ে আসি পানি। লবণই গেছে, করার কি আছে, খাবার তো পানি নাই। মানুষ যে একটা জায়গায় বসবে একটা শুকনো স্থানে, ওরকম কোনো অবস্থা নাই। চুলা লাকড়ি এগুলো কিছুই বাঁচাইতে পারিনি, সব ভিজে গলি গেছে ডাইরেক্ট। সাগরের নোনাপানিতে ভিজে গেছে বছর জুড়ে খোরাকির জন্য জমিয়ে রাখা চাল। সেই চাল ধুয়ে শুকানোর চেষ্টা এই পরিবারটির। নদীর পানির ঢেউয়ে পুরো ড্রামটা বুতই পড়ে সব চাল ভিজে গেছে। এখন চাল ওই রকম শুকো দিছি, ওই যে শুকোইল ওই দিয়ে ভাত রাইন দেখাম। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, এখনো কোনো ত্রাণ পাননি তারা। সরকার তো বরাদ্দ স্যার ঠিকই দেয়, কিন্তু হচ্ছে কি নেতাকর্মীদের জন্য সম্পূর্ণ এনে পৌঁছে না স্যার। অসংখ্য স্কুল ও মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হয়েছে। অলরেডি আমরা 2টা পরীক্ষা স্থগিত করে দিয়েছি। আজকে খোলার দিন আছে, কিন্তু আমরা পাঠদান করাতে পারছি না বিদ্যালয়ের ক্ষয়ক্ষতির কারণে। বেশিরভাগ এলাকা এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন। উপকূলে ক্ষতির পরিমাণ, বিধ্বস্ত বাড়িঘরের সংখ্যা এখনো জানা নেই প্রশাসনের। ঘূর্ণিঝড় রিমেলের আঘাতের পর উপকূলের মানুষ আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, কিন্তু এই মুহূর্তে তাদের খাবার এবং সুপেয় পানির বড় সংকট রয়েছে। তারা বলছেন ত্রাণ কার্যক্রম শুরু হলে সেটি যেন সমানভাবে বন্টন হয় এবং দুর্গম এলাকার মানুষও যেন সেটি সঠিকভাবে পায়। ইশতিয়াক ইমন, 71, পটুয়াখালী।